Good morning, everyone. Let's compete with Lutfy Bhai one more time. Good morning, everyone. আশিক চৌধুরীর যত চমক, ডক্টর ইউনূসের একটা ফোন কল, তাতে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এসেছেন এই ভদ্রলোক। নাম তার আশিক চৌধুরী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাহী চেয়ারম্যান তিনি। দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আশিক চৌধুরী দুহাত ভরে কাজ করছেন। স্বল্প সময়ে তিনি চমক দেখিয়েছেন, আকৃষ্ট করছেন বিদেশি বিনিয়োগকারীদের। আশিক চৌধুরীর আরেকটা পরিচয় আছে, তিনি একজন সুপরিচিত স্কাই ড্রাইভার। 2024 সালে বাংলাদেশের পতাকা নিয়ে 41,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। মেধাবী এই মানুষটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায়, তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেট লাভ করেন। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে টেরিটরি অফিসার হিসেবে। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। 2012 সালে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সম্মানজনক চাকুরি, পেশাগত জীবনের সাফল্যের হাতছানি সত্ত্বেও আশিক চৌধুরী মনে ছিল অন্য কিছু, সেটা হলো নিজের কাছে নিজের প্রতিশ্রুতি। তিনি দেশ ছাড়ার সময় মনে মনে ঠিক করেছিলেন কোনোদিন বিদেশে থিতু হবেন না, সুযোগ আসলে দেশের জন্য কিছু করবেন। 2019 সালের কথা। ততদিনে তিনি আমেরিকান এয়ারলাইন্সের এশিয়া ও ইউরোপ অঞ্চলের ফিনান্স বিভাগের প্রধান। সেই চাকরিতে ইস্তফা দিয়ে দেশে এসে যোগ দেন বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন তথা HSBC-তে। ঢাকায় 4 বছর দায়িত্ব পালন করে 2023 সালের শুরুতে চলে যান সিঙ্গাপুরে। সেখানেও তার বিলাসী জীবনযাপনের সুযোগ ছিল, তবে বছর খানেক না যেতে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার দায়িত্ব গ্রহণ করেন। মূলত এই দায়িত্ব নিতে তাকে অনুরোধ করেছিলেন ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা। সে অনুরোধ ফেলতে পারেননি আশিক চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের বাইরে আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার। তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ ব্যানার বা ফ্ল্যাগ শিরোনামের রেকর্ড অর্জন করেন। এই উদ্যোগে তাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC স্পন্সর করেছিল। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে। আকাশ থেকে জাম্প করার এই কাজটা আশিকের স্বপ্ন, যে স্বপ্নটা সর্বপ্রথম ডানা মেলেছিল 2012 সালে। সে বছর শখ করেই একবার কয়েক হাজার ফুট উপর থেকে একজন স্কাই ড্রাইভারের সহায়তায় তিনি বিমান থেকে লাফ দিয়েছিলেন। আকাশে উঠতে উঠতে আশিকের মনে হয়েছিল পাখির জীবনটা কতই না সুন্দর। সেখান থেকেই শুরু স্কাই ড্রাইভিং এর আগ্রহ থেকে। 2014 সালে তিনি ভর্তি হন একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে। 1 বছর ধরে চলে প্রশিক্ষণ। এরপর একদিন ককপিটে বসেন আশিক। লন্ডন থেকে উড়োজাহাজ নিয়ে ছুটে যান পাশের এক শহরে। পাইলট হলেও স্কাই ড্রাইভিং এর পোকাটা আশিকের মাথায় থেকেই যায়। সেই পোকায় তাকে গিনেস বুকের স্বীকৃতি এনে দিয়েছে। ব্যক্তিগত জীবনে আশিক চৌধুরী বিবাহিত। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তাদের সংসারে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডায় আশিক চৌধুরী সংযুক্তে বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই বাংলাদেশ সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। যোগ্য ব্যক্তিরা সুযোগ পেলে দেশের জন্য সবটা উজাড় করে দেন। আশিক চৌধুরী যেন সেটাই প্রমাণ করে যাচ্ছেন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে পেরিস্কোপ ভিডিওস নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।